বাঙালির খবরে আমি শোভনা শুরু করছি আজকের দিনের শেষে। সারা দিনের বড় খবরের মধ্যে থেকে জানার মতন কিছু খবর নেই। চলুন দেখা যাক কি করে সহকর্মীর গুলিতে মৃত্যু হলো সিআরপিএফ জওয়ানের। লাগাতার বৃষ্টির জন্য তামিলনাড়ুর বর্তমান অবস্থা কি? তবে প্রথমে বলবো রাজ্য বিজেপির কথা। আমরা ভ্যাট কমানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করব। পুলিশ আমাদের আটকানোর চেষ্টা করলে তাদের সঙ্গে লড়ে নেব। প্রতিবাদ মিছিল থেকে সরকারকে উদ্দেশ্য করে বললেন রাজ্য বিজেপির নেতা সুকান্ত মজুমদার। জ্বালানির উপর কিছুদিন আগে শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার, ফলে লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে 5 টাকা এবং ডিজেলে কমেছে 10 টাকা। তারপরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর অনুরোধ করলেও সেই ডাকে সাড়া দেয়নি আমাদের রাজ্য সরকার। তাই পেট্রোপণ্যের উপর রাজ্য সরকারের শুল্ক না কমানোর প্রতিবাদেই আজ কলকাতায় প্রতিবাদী মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। করোনা আবহে পুলিশের অনুমতি না পাওয়া সত্ত্বেও মিছিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। তাই মিছিল আটকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজকে রাষ্ট্রপতি ভবনে পদ্মা অ্যাওয়ার্ডস প্রদান করলেন। আজকের অনুষ্ঠানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং গায়ক আদনান শামীকে পদ্মশ্রী দিয়েও সম্মানিত করা হয়েছে। এছাড়াও শিল্পকলার জগৎ থেকে এই বছর পদ্মশ্রী পুরস্কারের প্রাপকদের তালিকায় নাম রয়েছে করণ জোহর, একতা কাপুর এবং প্রয়াত গায়ক এসপি। এছাড়াও ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানী রাজপাল ও পিভি সিন্ধুকে পদ্মভূষণ এবং প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়। 2021 সালের তালিকা অনুযায়ী এই বছর 7টা পদ্মবিভূষণ, 10টা পদ্মভূষণ এবং 102টা পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হবে। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে 6 লক্ষ টাকার প্রতারণা। অভিযোগকারিণী 42 বছর বয়সী ওই মহিলার সাথে সাঙ্গাম নামের একটা মারাঠি ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আলাপ হয় আলেক্স প্যাটেল নামে এক ফেক প্রোফাইল ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তি নিজেকে ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেন। কিছুদিন কথা হওয়ার পরেই ওই মহিলার থেকে 6,25,000 টাকা হাতিয়ে নেন। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন অভিযুক্তকে অর্থ প্রদানের জন্য তিনি তার সমস্ত সঞ্চয়, এমনকি তার মা এবং বোনের সোনার গয়নাও বন্ধক রেখেছিলেন। প্রতারক ওই মহিলাকে প্রথমে দামি গিফট দেবে বলে জানায়, কিন্তু তারপরেই একজন কুরিয়ার কোম্পানির কর্মচারী ফোন করে মহিলাটিকে বলেন ওই গিফটটাতে পাওয়ার জন্য প্রসেসিং ফিস দিতে হবে। প্রসেসিং ফি দেওয়ার পর সেই মহিলাটিকে জানানো হয় $30,000 বেশি দামের কিছু গয়না রয়েছে ওই গিফট বক্সে। সেটা পেতে হলে তাকে আরও কিছু টাকা দিতে হবে। এই টাকাটা দেওয়ার জন্য প্রতারক তাকে বোঝাতে থাকে। অবশেষে 6,25,000 টাকা দেওয়ার পর ওই মহিলা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। শনিবার থেকে লাগাতার বৃষ্টির জন্য তামিলনাড়ুর একাধিক জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আজও চেন্নাই, ভেলোর সহ তামিলনাড়ুর 14টা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টি চলবে আগামী 3 দিন ধরে। তাই সমগ্র এলাকা জুড়ে কমলা সতর্কতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে 10 এবং 11 তারিখ লাল সতর্কতা জারি করা হয়েছে। যে কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন আগামী 2 দিন রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ ও ওষুধ পৌঁছে দিতে তাদের নিরাপদ স্থানে সরানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি নিজেও আজ রোয়ামপুর ও হারবার এলাকায় ত্রাণ বিলির কাজ শুরু করেছেন। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 4টে দলকে এই কাজে নিয়োগ করা হয়েছে। শোয়েব আখতারের কাছে প্লেনের টিকিটের ভাড়া এবার থেকে কিস্তিতে শোধ করা যাবে। স্পাইসজেট একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে লঞ্চ অফারের অংশ হিসেবে গ্রাহকেরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই সুবিধাটা ভোগ করতে পারবেন। এই ইএমআই স্কিমের সুবিধা পেতে যাত্রীদের কেবলমাত্র প্যান নম্বর, আধার নম্বর বা ভিআইডির মতো মৌলিক বিবরণ প্রদান করতে হবে। যাত্রীরা তাদের ইউপিআই আইডি প্রদান করে প্রথম ইএমআই এর অর্থ প্রদান করতে পারবে এবং পরের ইএমআইগুলো একই ইউপিআই আইডি থেকে কেটে নেওয়া হবে। সহকর্মীর গুলিতে মৃত্যু 4 জন সিআরপিএফ জওয়ানের। সোমবার ভোর 3:15 নাগাদ ছত্তিশগড়ের সুকুমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে রিতেশ রঞ্জন নামের এক সিআরপিএফ জওয়ান হঠাৎ নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালাতে শুরু করেন। তার জেরে 4 জওয়ানের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে, কিন্তু কী কারণে তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানা যায়নি। মৃত জওয়ানদের মধ্যে একজনের নাম রাজীব মণ্ডল, তিনি এই রাজ্যের বাসিন্দা। অন্যদিকে গুজরাট উপকূলের কাছে আরব সাগরে গত শনিবার মাছ ধরতে গিয়ে পাক মেরিন কমান্ডোদের গুলিতে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর।
জলপরি নামের ওই মাছ ধরার বোটে থাকা আরও 6 জন মৎস্যজীবীকে অপহরণ করেছে পাক বাহিনী। এদিকে কিছুদিন আগেই মাছ ধরতে গিয়ে পাক জলসীমা অতিক্রম করে ভারতীয় সীমায় প্রবেশের জন্য ধৃত 10 জন মৎস্যজীবীকে ছেড়ে দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। তারপরেও ভারতীয় মৎস্যজীবীদের প্রতি পাক বাহিনীর এমন নির্মম আচরণে স্বভাবতই ক্ষোভ বাড়ছে ভারতীয় বাহিনীদের মধ্যে। কী কারণে পাক বাহিনী এমনটা ঘটালো সে বিষয়টাও তারা খতিয়ে দেখছেন। ইরাকের প্রধানমন্ত্রীর বাড়িতে ড্রোন হামলা। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি জানিয়েছেন, বাগদাদের উচ্চ নিরাপত্তাযুক্ত গ্রিন জোনের মধ্যেও তার বাড়িতে একটা ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন, তার কোনো আঘাত লাগেনি। বিস্ফোরক বোঝায় 3টে ড্রোন তার বাড়িতে আঘাত হানে। আকস্মিক এই হামলার ফলেই প্রধানমন্ত্রীর 6 জন দেহরক্ষী আহত হয়েছেন। প্রধানমন্ত্রী কাদিমি সবাইকে শান্ত এবং সংযমী থাকার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা সূত্রে খবর অনুযায়ী টাইগ্রিস নদীর ওপর রিপাবলিক ব্রিজের কাছে ওই 3টে ড্রোনগুলি উড়ে আসে এবং নিরাপত্তা রক্ষীরা এই 2টি ড্রোন দেখতে পান এবং দেখতে পাওয়ার সাথে সাথেই গুলি চালাতে শুরু করেন। তারপরে ড্রোনগুলো বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। সত্যি কি অসুস্থ আরিয়ান খান নাকি এড়িয়ে যেতে চাইছেন তদন্তকে? মাদক মামলায় 3রা অক্টোবর গ্রেপ্তার হওয়ার পর 29শে অক্টোবর জামিনে মুক্তি পাওয়া আরিয়ান খানকে গতকাল আবারও জিজ্ঞাসাবাদের জন্য এনসিবির এসআইটি দলের সামনে হাজির হতে বলা হয়েছিল। তবে আরিয়ান খান অসুস্থতার কারণ দেখিয়ে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। ওদিকে রাজনৈতিক মহলে এই মামলাটাকে হাতিয়ার করে একে অন্যের ওপর কাদা ছোড়াছুড়ি করছেন। বিজেপি নেতা মোহিত কাম্বোজ অভিযোগ করেন, আরিয়ানের ড্রাগ কেসের মাস্টার মাইন্ড হলেন ন্যাশনাল কংগ্রেস ঘনিষ্ঠ সুনীল পাটিল। তবে এই বিষয়ে সুনীল পাটিলের স্পষ্ট বক্তব্য, আরিয়ান খানের মামলা এবং এনসিপি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গতকাল অভিযোগ করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে মুক্তিপণের জন্য আরিয়ান খানকে অপহরণ করতে চেয়েছিলেন। তবে এখানে জানা যাচ্ছে আরিয়ানকে কিডন্যাপ করার যে চক্রান্ত হয়েছিল, বিজেপি নেতা মোহিত কাম্বোজ তার মাস্টার মাইন্ড ছিলেন বলেই অভিযোগ তোলেন। আরও একবার পাঞ্জাব কংগ্রেসের অন্দরে চাপ বাড়াচ্ছেন সিধু। আজ মন্ত্রিসভায় অ্যাডভোকেট জেনারেল এপিএস দেওয়ালের পদত্যাগ গৃহীত না হওয়ার পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু সাংবাদিকদের মুখোমুখি হয়ে চরণজোৎ সিং চান্নির নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করে বলেন, হয় অফিসার নয়তো পাঞ্জাব কংগ্রেসের সভাপতি, যে কোনো একজনকে বেছে নিতে হবে। ওদিকে আজ প্রধানমন্ত্রীর নোটবন্দিকরণের 5 বছর পূর্তিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট করে লিখেছেন, নোটবন্দি সার্থক হলে কেন দুর্নীতি শেষ হলো না? কালো টাকা ফেরত আসেনি কেন? অর্থনীতি ক্যাশলেস হয়নি কেন? সন্ত্রাসবাদে আঘাত লাগেনি কেন? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? চরমপন্থী গোষ্ঠী তেহরিক ই লাব্বাইকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান সরকার। এর আগেও এই চরমপন্থী সংগঠন তেহরিক ই লাব্বাইক এর অনেকের নেতাকে মুক্তি দিয়েছেন ইমরান খান সরকার। কিন্তু সম্প্রতি টিএলপি কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 10 জন পুলিশ সহ অন্তত 21 জনের মৃত্যুর খবর পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা রিপোর্টের মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছেই পাঠায়। সেই রিপোর্ট হাতে পেয়ে টিএলপি এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে ইমরান খান। পেটিএম আজ থেকে সাবস্ক্রিপশনের জন্য তাদের প্রাথমিক পাবলিক অফার বা আইপিও চালু করলো, যা ভারতের সর্বকালের সর্ববৃহৎ পাবলিক ডিমান্ডের কারণেই ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটা প্রায় $2.5 বিলিয়ন সংগ্রহ করতে চাইছে, যা ইতিমধ্যে শেয়ার তালিকার মধ্যে রেকর্ড হিসেবে পরিগণিত হয়েছে। এই বছরে জুলাই মাসে $1.3 বিলিয়ন শেয়ার নিয়ে জোম্যাটো হয়ে উঠেছিল দেশের সবচেয়ে বড় আইপিও। টুইটার পোল ভোটের ফলাফল অনুযায়ী ইলন মাস্ক টেসলা স্টক বিক্রি করতে চলেছেন। আসল ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে টেসলার স্টক বিক্রি করা উচিত হবে কিনা তা নিয়ে দোটানায় ছিলেন। তাই তিনি গত শনিবার একটা টুইট করে জানান, টুইটার ব্যবহারকারীরা যদি ভোটের মাধ্যমে সম্মতি জানান তাহলে তিনি তার কোম্পানির স্টকের 10% অফলোড করবেন। সেই পোলটাতে 3.5 মিলিয়ন বা 35 লাখের বেশি মানুষ ভোট দিয়েছে। তার মধ্যে 57.9% লোকের মতে টেসলার 10% স্টক বিক্রি করা উচিত বলেই জানা গেছে। এই ফলাফল প্রকাশের পরে মাস্ক জানান, আমি যে কোনো একটা ফলাফল মেনে নিতে প্রস্তুত ছিলাম। ভারতীয় স্টার্টআপ কোম্পানি বাউন্স খুব শীঘ্রই তাদের ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে। এর আগে এই কোম্পানিটা স্কুটার ভাড়া দেওয়ার ব্যবসার সাথে যুক্ত ছিল।
কিন্তু এবার তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আগামী 12 মাসে প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 742 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে, যা তাদের নতুন স্কুটার তৈরিতে এবং তাদের স্কুটারের ব্যাটারি পরিকাঠামো সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে বলেই জানিয়েছে এই কোম্পানির সহ প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেকানন্দ হালকেরে। তিনি জানিয়েছেন পিটিআইকে তাদের কোম্পানি এই মাসের শেষের দিকে তাদের প্রথম স্কুটার উন্মোচন করতে চলেছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এই স্কুটার ডেলিভারি করা শুরু হবে। আজকের মতো দিনের শেষে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের খবরে। নমস্কার।